الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وعترته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ईद मीलादुन्नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तो बारबियों नूर है अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलिहि प्राणेर नबी इच्छा करले তাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় পরে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آله صلاة يا رسول الله عليكم आपके पर कतने मारा
নবী दिल हो आगम से दोबारा या नबी सलातुनिया मुहम्मद मुस्तफा जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को सलात दुनिया औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु इन्नमल खम्रु वल मैसिरु वल अंसाबु वल अज़लामु रिजसुम मिन अमलि शैतान सदक़ल्लाहुल मौलानाल आज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه হাজীগণ বলত দেখি হাজীগণ বলত দেখি মদিনা লেগেছে কেমন যেতাই মুদের নূর নবী যেতাই মুদের নূর নবী করেছে শয়ন মদিনা লেগেছে কেমন সওয়ারি ছুটেছে যখন তার আগে পৌঁছেছে এই মন দেখেছো গুম্বদে হাজরা দেখেছো গুম্বদে হাজরা তখন কি জ্বর ছিল নয়ন মদিনা লেগেছে কেমন যেতাই মুদের নূর নবী যেতাই মুদের নূর নবী করেছে শয়ন মদিনা লেগেছে কেমন সবাই বলে আলহামদুলিল্লাহ। উত্তর গোমানমদ্দান গাউসিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরুস পরিচালনা কমিটি এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও এলাকার মরহুম মরহুমাদের ইসলালে সব উপলক্ষে আজিমুশান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা, বিশেষ ওয়াইজিন এবং স্টেজে বসা সকল মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত আশেকে রসুল, নবী প্রেমিক, অলি প্রেমিক, নওজওয়ান যুবক ভাইয়েরা, আমার শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বাইনে কেরাম এবং পর্দার আড়ালে মা বোনেরা এবং লাইভের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে শরীক শামিল হয়েছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করতেছি। রহিমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল ফিদ দারাইন।
আমরা সবাই বলি আমিন। প্রথমে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আমাদের সকলকে আজকের এই নুরানি, ইমানি, ইরফানি, রুহানি মাহফিলে শরীক শামিল হওয়ার তৌফিক দান করেছেন বিদায় আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে দরুদ ও সালাম পেশ করছি আল্লাহর হাবিব আকা মাওলা শফিউল মুজনবিন রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সবাই মোহাব্বত নিয়ে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। যাই হোক, আমি বেশি দেরি করব না, এমনও সময় কম। মাহফিল কমিটি আমাকে একটা আসলে বিষয় দিয়েছেন, এটা আমি আজকে সকালে দেখেছি, হয়তো গতকাল রাতে দিয়েছেন। বিষয়টা হচ্ছে মাদকাসক্তের পরিণতি এবং যুব সমাজকে মাদকাসক্ত থেকে পরিত্রাণের উপায়। আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য, তারা একটা সুন্দর কাজ করেছেন যে বক্তাদেরকে বিষয়বস্তু দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এইভাবে যদি বিষয়বস্তু দেওয়া হয় তাহলে আলেম ছাড়া অদূর ভবিষ্যতে আর কেউ বয়ানের মাঠেও আসতে পারবে না। কেন? বিষয়ভিত্তিক আলোচনা করতে অনেক জ্ঞানের প্রয়োজন। আমাদের দেশে এখন বক্তার অভাব নাই, কারণটা হচ্ছে কয়েকটা শিয়ার শিখলে, নাচ শিখলে যেমন ইচ্ছা তেমন বলতে পারবে, কোনো অসুবিধা নেই, কোনো তো বিষয় নেই, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বলতে পারে। যদি বিষয়ভিত্তিক আলোচনা করতে বলা হয়, অনেক বক্তা ময়দান থেকে পালিয়ে যেতে হবে, কারণ এইখানে যা ওয়াজ করেছে ফটিকছড়িতে গিয়ে আবার ওইটা করতেছে, পুরো মাস এটা দিয়ে চালিয়ে দিচ্ছে। কিন্তু প্রত্যেক জায়গায় যদি বিষয়ভিত্তিক আলোচনা করতে হয়, অনেক বক্তা অলরেডি 1 মাসের মধ্যে আপনারা দেখবেন যে ময়দান থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। কিন্তু আমাদের এখানে কি বলবো, আমাদের আসলে ঢাকা থেকে আসছে কিনা, শহর থেকে আসছে কিনা এটা আমরা দেখি, সে ভাইরাল কিনা, তার ফি কত, তার জন্য কত বাজেট করতে হবে, এগুলো আমরা দেখি। অথচ কোরআন হাদিস আল্লাহর নির্দেশ হচ্ছে, যেই বলুক কোরআন হাদিসের কথা, আমাদের বাড়ির পাশে হোক, সেই কে বলতেছে এটা দেখার বিষয় নয়, কি বলতেছে এটাই হচ্ছে দেখার বিষয়। বড় করে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, সাধু ভাষা আসলে নগরীতে গ্রাম অঞ্চল তো মানুষ যাতে মেয়ে ফোনে বুঝিতে পারে। আল্লাহরও নির্দেশিয়েন ওমা আরসালনা মির রাসূল ইল্লা বিলিসানিন লিয়ুবাইয়িনা লাহুম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ হচ্ছে তোমারা এনো আই প্রত্যেক নবী ফাটাই দি যে থারার বাসারূপ। কোরআনুল করিম আর কিতাব 100 সার ওনারা কথা বলি তাই বয়ান করতেন না। আমি আসলে বয়ান জমিয়ে নিয়ে তো নয় কথা বলে একবারেও যাইগু। আই তো এনে কেনা গরম মানুষ যারা এসে নোয়াইলে অনেকেরা দেখতাম না, যার কিন্তু আইলে কেনা মনোযোগ সহকারে শুনিবেন। এটা বিয়া কোনো মহাব্বত করে এই মসজিদ ইয়ান দেখে হাতে মাঝে মধ্যে আসলে ফেটো পুরে। এখন আইর হতম বসি 3-4 বছর আসিলাম প্রায়। একখান মানুষ 1 মাস তাইলে একটা মহাব্বত জমে, তার সাথে এলাকার প্রতি একখান মহাব্বত আছে। এফজহানা লইরে হতা হারিলাম রাত দিন, একখান মহাব্বত জমি দাওয়াত দিলে তার লাই হন টিয়া বৈশের আশা করি আই দিনও। কিন্তু ইয়ান মূল্যায়ন গরম দিয়ে আই দি বিয়াগুলো মোটামুটি বেসার মহাব্বত করে জোড়া ইন্দি কবির সদর, ইন্দি নাজিম সদর, বাবু যে জি দেখে মোটামুটি চাহ পানি তো হন সময় টিয়া দন্ন করে বিয়াক কোনো মহাব্বত করে কেয়ারে হনায় টিয়া চাহ হাবাই দিন কেয়ারে টিয়া দিয়ে দেন। একখান হারণে মহাব্বত করে আল্লাহ এবং রসুলর রাজি করি বেল্লাই হারণায় জিয়েন হক এনে হই এটা হন ফসলা হন্দনি তেল মারিয়াই ওয়াস নগরী দেয় মানুষের মহাব্বত করে দেয়। আর হন সম্পর্ক তার আল্লাহ আল্লাহ সম্পর্ক নেই। সুতরাং এটা যদি হতাহ নাই কিন্তু বয়ান নগর্যম হারণ কোরআন হাতে সিনুর দাম আছে। আই আবার একটু দৃশ্যের সলাতুনিয়া
জিয়ান হইতেন সালাম সিটেঙ্গে বাসা হইতে হতাল্লাই আল্লাহও আল্লাহর নির্দেশিয়েন শুধু আরব মিদি কোরআন 104 আসমানি কিতাব আছে আর 103 কিতাবেল দি হিব্রু ইব্রানি বিভিন্ন ভাষা আরবি তারজ্ঞ আসমানি কিতাব নাই। তার মানে কি আল্লাহ কিতাব নাজিল গজ্জিদে এই দেশের মানুষে যে ভাষা বুঝবে এই ভাষার বড় করি হন আলহামদুলিল্লাহ। একতাল্লাহ আইন ইংরেজি মারলাম আরবি মারলাম আইন নিজের জাহের করে পেলে ভোট বেক্য করতে আর উদ্দেশ্য এর নেই। এতাল্লাহ মা বইন হলো যারা শুনতে লাগবো না একেবারে সিটিং কথা হই সাধু ভাষাত হয়তো মনে হয় আবার হইতে নাই জাহের করার তো আর কি 5 জন বেশি দিনের বুঝাই তাইল আল্লাহ দরবার মিলে আর বেগুনে কামিয়াব বড় করি হন আলহামদুলিল্লাহ। যাই হোক অজ্ঞ আইতে কারিমায় তেলাওয়াত গেলাম মাদকর ব্যাপারে ইয়ান একখান গুরুত্বপূর্ণ বিষয় এনো আত্ম খুশি লাগে নাই বিষয়ের বারে আলোচনা করি যেহেতু একখান বিষয় দিয়ে তৈলে এই বিষয়ের আলোচনা করি পারি আল্লাহ সহজে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন মাদকর বিষয়গান আসলে বর্তমানে ভয়ঙ্কর অবস্থা ধারণ করের খুব উগ্র সুন্দর বিষয় আরে দিউন একেবারে থন্দে মানে গড়ে গড়ে মাদকর ব্যবহার শুরু হয়ে গিয়ে যে নারা চোখে দেখির হারিসা হুজুর আছে স্কুল প্রতিষ্ঠান মাদ্রাসার ফিসে যায় স্কুলের ফিসে যায় কি ডলি টানের ইন কিন্তু আর ফুয়া আই এটা ফেসকারের আশেপাশের হতা কই দি 8,000 হতা হই দি না ইন কিন্তু আর গড়ের ফুয়া জাত দে কিন্তু আর তো খবর না আর মা বাপ তো গুম মা বাপর তো হদ্দ ফুয়া শুধু টিয়া হামাই দিলে জিক্কে যাবি যজ্ঞ জুয়ো খেলা খাইলো কিরর ফুয়া রাই তোর 12টা বাজে ঘরত খাইওর এই চিন্তা আর নগরীর। যাই হোক হারা যাতে বিষয় দিও নাই কিছু বুঝাবার চেষ্টা করছুম যদি মন হান দি মা বইন হলো মুরব্বী হলো তাঁরা কিনলে শুনতাম বিষয় বেত হইলে মদর বিষয় আরা যাইগি না মদর হতো আর তো ফুনন্ত দরকার নাই না মুরব্বী তা হনে করি মুরব্বী আসলে যেকোনো জায়গার প্রথম সুন্দর জলদি মুরব্বী নতাকিলি মুরব্বীর পরামর্শ নতাইলি খনিকে পর্যন্ত কামিয়াব ন পারে এক জায়গা মেয়েদি বলে ফলে হদ্দ মুরব্বী হলে গাড়িত করে নিত না আর বিয়ে যাইম একটা নাচ গান করে যাইত না বিভিন্ন নাচ গান শুনি তাইত না মুরব্বীজ্ঞ নতুলিস মুরব্বী সারা বিয়ে করছুম দে তো বলে বউ আইনটু গিয়ে বেগিন হাই এটাই যাতে মেয়ে ভা তুলি দের বাপে হদ্দে মেয়ে ভা হারা তো তুলি দিই মেয়ের তুগ্য মুরব্বী নাই তোমার চাষা বাপ কে নাই না হয় দেয় না কে নাই আর দিবে দে হয় দেয় না আর মেয়ে হতে তোমার বিয়ে তার তুমি বিয়ে ভাঙ্গি দাও জিম্মি দিয়ে মুরব্বী আনিন না ভারো হালিয়ে যদি একখান বেজাল বাজে আর মেয়ে ফার হন অবস্থা ভাই এখনই বুঝি গেই সুতরাং মেয়ে ফাঁসারা গিয়ে তো বউ আনিন না পারে মুরব্বীরে জেড়ে এড়ে লাগবে মুরব্বীরে আর সম্মান করছুম ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আর মুরব্বী হলে মাদকর কথা শুনিবেন তো অনন হাইতারণ অনর ফোয়াশাইতে হাননি হন অনর নাথি হলে হাননি হন এই বিষয়ে তাহলে আলোচনা শুনলাম একেবারে মনোযোগ সহকারে হতবার্তি নহইরাই অল্প সময়ের ভিতরে শেষ করি মাদক কত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম সূরা মাইদার 90 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু হে ঈমানদারল হামরু মানি মদ এই আরো 3 নং বিষয় আছে জুয়া লটারি এবং মূর্তি পূজা এই 3 নং আর আলোচনা ন এই জিয়ান আলোচনা যেহেতু আমরা মাদক সম্পর্কে আলোচনা করতে ইন্নামাল খামরু আইয়ুরিজুম মিন আমলি শয়তান অর্থাৎ তোমারা জি বয়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। যাই হোক ইন্নামাল খামরু রিজিসুম মিন আমলি শয়তান প্রথমে মদ কিনলে না হইবেন আল্লাহ হদ নাই মদরা হারাম করলাম ইন দি রিজিস হলদি নাফাক খুব খেয়াল করো রিজিস কি নাফাক তার মানি উগ্র মানুষ শুরুর গুস্ত হন কুকুরুর ফেসাব কুত্তর মত হন জিল্লে বাবে নাফাক আল্লাহ হদে মদিয়ে ন তার তুনারও ভয়ঙ্কর নাফাক বড় করে হট নাউজুবিল্লাহ। এই আল্লাহর এই হতারও তো তারা সারি দন পরিমত কুত্তর ফেসাব কে হবেন না হাইতনু শুরুর গুস্ত কে হবে না হাইতন্য এক আই এ হাদিসুত তফসিরুত হাদিস জিন আসি চাই আই সময় পাইলি হইম সময় তো হমেশার আজানও দি ফেলাইব মনে হয় এই কুকজনা কুত্তর ফেসাব ফন্নান যেভাবে নাফাক মত হন্নান সেভাবে নাফাক বড় করে হন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ কি হর মিন আমলি শয়তান এই হাসানুল দি শয়তানের হাস কোন মানুষ
এই হাজ গরিন না পারে, হাজ গরির তার বোধ হনে শয়তানে, ইয়ে শয়তানের হাজ। ফাজে তানি বুহু লা আল্লাকুম তুফলিহুন, অর্থাৎ তোমারা যদি সফল হইতেছ এই দুনিয়া আখেরাত মিদি কামিয়াবি হইতেছ, ফাঁস করতেছ, তৈলি মত নাফা খানা ইনসারি দো, তোমারা দুনিয়া এবং আখেরাত মিদি সফল হয়ে যাইবা। বড় করে হন সুবহানাল্লাহ। হনিকা আজিয়ে যদি হনিকা হাইয়তা হন আজিয়ের ওয়াসত দ্বারাই অনেক কিন্তু মত সারি দন করিব। আই হাদিস শরীফ হজদারকে মুসলিম শরীফের মধ্যে আছে দে মত কি জিনিস ইয়ানোর ব্যাখ্যা আর রসুলে দিম। 2003 নম্বর হাদিস মুসলিম শরীফুর কলা রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য দি মদ, যত ধরনের নেশা হয় মদ, এখন শুধু মদ মানে আই মদ খাই নাই ইয়া বা হাই দেখ হইবার কথা সুযোগ নাই, আই হিরোইন হাই দেখ হতা হইবার সুযোগ নাই। আর নবী কত সুন্দর ব্যাখ্যা দিয়ে কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশা জাতীয় বস্তু দি মদ, আর ওয়াকুল্লু মুস্কিরিন হারামুন, যত ধরনের নেশা জাতীয় বস্তু আছে সমস্ত নেশা জাতীয় বস্তু হারাম হারাম। বড় করে হন সুবহানাল্লাহ। মদ এরপর আর রসুলের ইবনে মাজাহ শরীফুর 3434 নম্বর হাদিসের মধ্যে বয়ান করার দেন কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাশরাবিল খামর, তোমারা কোনো অবস্থা মেয়ে মদ পান নগরিবে, কিল্লে ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, অর্থাৎ মতল দি সমস্ত ফাফর সাবি, মতল দি সমস্ত ফাফর কি সাবি, অর্থাৎ সমস্ত ফাফর মূলল দি কি মদ, মদখন। এর তো ব্যাখ্যা বনি ইসরায়েলের একজন ব্যক্তি নামাজ সালাম পড়া আবেদ আবাদতি মানুষ, বুজুর্গ মানুষ, ইবেরে গুণাগারে বেল্লাই স্বয়ং মন্ত্রী প্রস্তুত, মন্ত্রী বেড়ে দাওয়াত দিয়ে গরম বোতল নিয়ে বাঁধি রেখে হদে তোমারে এআই তিননেন গুণ করতাম হইম, হওয়ান গুণ তিননেন তো একান গরনে হরিম, নলে তোমার হত্যা করছম, তুমি বাঁচিবে না গরিবে। হদে কি কি হদে নারী সুন্দরী কো নারী আছে ইবেল্লা বেবিচার করিবে, যে আইন না সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, অথবা ইউতুগ্য শিশু বাচ্চা আছে যে মানুষজন আইলে কনারা 2-4 জন শুনন, ইন কিন্তু বহুত দরকারি হতা যদি বুঝিত পারন। আর একখান অপরাধ করিবে ইমিযোগ্য শিশু আছে ইবের হত্যা করণ করিব, আর একখান অপরাধ আছে ইমিদি 1 গ্লাস মত আছে মতিন হাইবে, 3 নতুন একখান গরিব তারিবে তোমার ইচ্ছে। এখন ইবে হতে বেবিচার করিব না, হতে না আল্লাহ হইতে বেবিচার ফাহেশা অশ্লীল আইন নিজের চরিত্র নষ্ট করতেন না, আইন গরিব থাকতেন না। তারপর চিন্তা করে দিয়ে নতুন ইয়েন আরেকখানা বালো উফাল্লার শিশু হত্যা, না না অজ্ঞ মাসুম বাচ্চে আই এবারে খেয়ে না হত্যা জমিয়ে না পাইতেন না। হদে ওই ঠিক আছে শরবত ইন আই শরবত মনে করে হাইবেল ইমদের মতিন আর কি এবু ইন খাইলে তাই বড় বড় অপরাধতন বাচ্চুম, ইন খাইলে আর তো তেমন কোনো অসুবিধা হইতো না, ইনে হাই ফেপসি মনে করি হইল ধরন এখন বর্তমানে টাইগার মাইগার হদুন সেদিন কিন্তু বাসদার, ইন কিন্তু হালাল হইব না সন্দেহ আছে। কারণ একখান হাবার হন ফানিন হন 3 গুণ থাকে, হওয়ান গুণ 3 গুণ, একখান যদি রং আর একখান স্বাদ আর একখান গন্ধ, একখান হানার যদি রং নষ্ট হয়ে যাবে আসল নগদ আর রং যাইব তাহলে খারাপ হয়ে, অথবা গন্ধ আসল জিয়ান আসিয়ান যদি আর একখান গন্ধ আই তাহলে জিনিস ইয়ান হারাপ হয়ে গিয়ে, আর একখান পরীক্ষালে স্বাদ যেতে স্বাদ জিব্বেত দিবেন, জিব্বেত দনের পরে দেখতে লাগে কিন্তু স্বাদ ইয়ান নষ্ট হয়ে গিয়ে তাহলে ইয়ান দুই এনে তো মশলা ভিন্ন আছে, 3 যদি পাওয়া যায় তাহলে ইয়ান হালালত দেয়, ফলে টাইগার হাইতেও তো গন্ধ লাগের, অনর গন্ধই বহুত টিং নাই, তাহলে হালাল খেয়ে নেব ইয়ান কিন্তু চিন্তার বিষয়। একতাল্লাহ টাইগার স্পিড হদিম বাইরে দে আল্লাহর ওয়াস্তে এই সমস্ত হানাই নহাইলি কারা নহাইতে মরে যান না, অনর নহাইবেন ইনশাআল্লাহ, এই সমস্ত দুর্গন্ধ জাতীয় ইনারা পরিহার করজুম। তো ইবে চিন্তা করার দে দূর টাইগারই হাইবে, টাইগার মনে করে হাইবিলিম দে বা স্পিড একখান মনে করি হাইবিলিয়ম আর অসুবিধে কি এবু তো ইয়ে হাই। তারপর ওই হাদিসের ব্যাখ্যা মিদি আছে
গোসাহাবি বর্ণনা করের ইবে কিন্তু হাদিসুর শানে উরুজ লম্বা হতাই কেন যায় ব্যাখ্যা বেশি করলে বুঝতেন না, অল্প হতায় বুঝাবার চেষ্টা করি। তই কি হইল, এই বুজুর্গই বেজাতে মদ ফান গইল, নেশা জেতাই গিয়ে ওই নেশা যেতে যৌবনত তারণাই সুন্দর মেয়ে ভুয়াইবে যেতে দেখি বেবিচার করি ফেলে কি বড় করি হর নাউজুবিল্লাহ ফুয়াইবে মারে জেনা করে দেতালে বাঁধা দিত আইর ফুয়াইবে বলে লাড়ি গদি মাথা বেড়াই মারি মাজি দে ফুয়াইবে কত লেগে নিহত হয়ে গিয়ে আর রসুলে বুঝত দে মত ইয়ে এত বড় পাপ, পাপর মূল পাপর সাবি। এই মত হনর পরে আরো বড় বড় গুণ হইবের দ্বারাই সংগঠিত হয়ে যাইব বড় করে হর নাউজুবিল্লাহ। কারণ পাপর মূল হই দে ইবে যদি আর একখান করতো তৈলি তিনুয়ান নইতো আর রসুলে ইমিদি বুঝত দে মত এত বড় পাপ যে একখান গণনার দ্বারাই আরো তিনজন সংগঠিত হই বড় করে হর নাউজুবিল্লাহ। মত কত বড় খারাপ জিনিস, একেবারে সংক্ষেপ সময় তো শেষে যারগো সময়ও হম আসলে আর এনে আধা ঘন্টা দিবেন হইন আর 2-3 ঘন্টা ওই তুমি আর অভ্যেস কেন হতায় হতা টানি ফেলাই দিয়ে হাদি যোগ্য আইবের আর্গ টানি লই তারপরে অল্প সময় তাই চেষ্টা করি একটু মনোযোগ সহকারে শুনুন। মদর ক্ষতিহারক দিক জিন আছে, আই কয়েকখান ক্ষতিহারক দিক কইম ভালো করে খেয়াল করিম, বিশেষ করে যুবক হলে। 1 নম্বর ক্ষতি ওই দি মদর অনর শরীর নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাব? শরীর, অনর ফুসফুস কিডনি ইনতে ব্রেইনও নষ্ট হইব, এমনকি অনর যৌবন শক্তিও নষ্ট হইব। অনে খাইতে লাগে কিন্তু শুধু অনর সাফারে হতে না, অনে বিয়ে শাদী করলি অনর স্ত্রীর অনসন্তুষ্ট করি না পারিবেন, কুয়াশা হইলিন পঙ্গু হইবে সম্ভাবনা, অনর একজনের যে পাপর শাস্তি পুরো পরিবারে ভোগন করিব। এমনকি অনে যদি তওবা করন বুঝিত তার জন্য পরবর্তীতে তওবা করি ফেলাইন আল্লাহ হয়তো মাফ করি দিব, কিন্তু শরীর জিয়ান হতিয়ে গেই এই শরীর তো আর ফেরত ন পাইবা। সুতরাং কিছু কিছু পাপ আছে দে তুই নমাজ ন পড়ো কিন্তু তোমার দুনিয়া বি বড় হতি নয়, আবার তুই তওবা করি হজা ভরি নমাজ পড়ছ কিন্তু মতিয়ান এত বড় পাপ তোমার আগাগোড়া খাই ফেলাই দে। তুই তওবা করলে হয়তো আল্লাহ মাফ করে দিব, কিন্তু তোমার শরীর যে এত বড় হতি হয়ে গেল ইয়েন তো আর ফেরত ন পাইবে। ইনশাল্লাহ শরীর সুস্থ রাখিবে লাই আর যারা মদ ফান গরিবের কিয়াল আছে বা গরির ইনশাল্লাহ যে ওয়াদা গজ্জুম মতার মুকুত লইতে ন বিয়াগুন হন ইনশাল্লাহ আত্তুলি হন ইনশাল্লাহ। আল্লাহ তুই কবুল করো বিয়াগুন হন আমিন। 2 নম্বর মদর হতি হইল দি খুন খারাপি দেশত যাওয়ার বিয়াগিন কিন্তু মদর হারানত দেয়। ইয়ানোর হাদিস আছে আই ব্যাখ্যান নজর সংক্ষেপে বুঝল। অনে উগ্র মানুষ খুন হত্যা করি তারে আচ্ছা অনে চিন্তা করিছন ট্রাকে কিছুদিন এটা যা অ্যাক্সিডেন্টর ট্রাকে মারেদের জিফা মারেদের বোধকে ইচ্ছে করি মারের। অধিকাংশ যেদিন রাস্তা মিদে অ্যাক্সিডেন্ট করের অনে অধিকাংশ খবর লইছন অধিকাংশ কিন্তু মদদি পাইবেন। মদদি নয় উগ্র মানুষের খেয়ে মারিদের পিচ্ছে একবার মারে সামনে একবার মারের নিশ্চয় মদ ফান গজ্জি ইনুর ডুব টেস্ট করিছন অধিকাংশ পাইবেন দে মদদি। এমনকি 100 টিয়া 500 টিয়া 1000 টিয়া আল্লাহ খুন করি তারা দেখনে মদ দিয়ে উগ্র সুস্থ মানুষ 16 দিন 5000 টিয়া আল্লাহ 10,000 টিয়া আল্লাহ আরোগ্য মানুষের হত্যা করি তাইতুনু, কিন্তু যাতে মদন নেশা আছে ইতার ঠিও জন করতুনু ইতার এন নেশা বাড়ি গিয়ে উগ্র বোতল ধরাই দিল মানুষের হত্যা করি তারিব বড় করি হন নাউজুবিল্লাহ। তলি দেশম মিদে যত কিন্তু খুন খারাপিয়র অন 90% ডুব টেস্ট করন যে অধিকাংশ দেখবেন দে মদদি। আল্লাহ রাব্বুল আলামিন এই মদতুন আর হেফাজত করক ব্যাকুন হন আমিন। 3 নম্বর সন যত দর্শনর কিছুদিন আগে আমিসা হত্যা ওনারা বেয়াগুনে জানান বাইরে লই আচ্ছা উগ্র সুস্থ মানুষ যে 2 বছর যে ধরেন 7 বছর 8 বছর যাও ইয়েরি উগ্র শিশু এবার মেই ফো কে এবার মরত ফো কে এবার তাইজো শিশু এবার তা মেই ফো কি এবার হনা আনন্দ আছে না মরত ফো যাই মেয়ে ফো এবার মেয়ে ফোর আজ উপযুক্ত নয় তারপরও কেনে এবার দর্শন করি টুরো করি ফেলার অনেক এক খুদার খসম করি কইম দে মদ নাহাইলি উগ্র সুস্থ মানুষে এত বড় হনদিন পাপ করি তাইতুনু। আল্লাহ রাব্বুল আলামিন এই মদতুন আর হেফাজত করক বিয়াকুন হন আমিন। এমন কে দুন্ন অনে ফুনিবেন দে
পেপার পত্রে ফেসবুক মিদি দেখা যাত দে হত বাফায় নিজুর মাইয়ারে দর্শন করি ফেলাই আহা হত বাই নিজুর বইনুরে দর্শন করি ফেলার হন বাই নিজুর মার ফেডর বইনুরে দর্শন করি না পারে কিন্তু মদ ইয়েন এত বড় হারাম জিনিস মদ খাইরে যেতে গরম মিদি ঢুকি মার চিহ্ন নাই নিজুর বইন চিহ্ন নাই নিজুর স্ত্রী যাইলে নিজুর স্বাস্থ্য বইন এলে হয়ে যাইব সুতরাং অনেক যত দর্শন পাইবেন এমনকি এত বড় এন হারাম মান নিজুর মা নিজুর বোন নিজুর মেয়েফা পর্যন্ত এই জালেমতুন বাসিন্ন ভারের শুধু মুসলমানে আফসুস করে দেন হিন্দু মুসলমান বৈদ্য হলে এই ফেসবুক মিদিন দেখি রে আশাআশি করের ইউন বলে মুসলমান নিজুর মারে দর্শন করি ফেলাইয়ে বড় করি হর নাউজুবিল্লাহ আল্লাহ এ যারা বয়ান ফুনের তোমার কাছে আই ফরিয়াদ করি যায় আল্লাহর এলাকার মানুষরে মদত তুই হেফাজত কর বিয়া কোনো হন আমিন আরো বড় করে হন আমিন 3 নম্বর কইলাম 4 নম্বর হইল দিন অনর মদর হারণে টিয়া পয়সা খরচ যার গু আহা অনে যাতে মদন নেশা আছে ইয়া বাই বাই তো 5 বেশি হইতো নো কিন্তু ইয়া বাই বাই হইতে বেসে তা খটিয়া 300 টিয়া কারণ ইতে বাজাই ফেলার ইতার ব্যবসা লালে লালে যার গু কিনলে দেহের দিন তো মদন নেশা হইতি হদে ইয়া বা আই 300 টিয়া হইলে দিনতে বেশি নেই 5 পিস আছে দে বেগম বেচ হই গি এল্লে কইরে দাম বাড়ার তইলি বুঝা যাত দে মাইশুর মাল নষ্ট করি ফেলার দে ইয়া বা মদ ইনর হারণে যত ধরনের মাদক দ্রব্য নিষিদ্ধ জিনিস আছে বিয়াগিন দাম বেশি মদ ওর নেশা উড়িলি আহা উগো কোন করতে পর্যন্ত দ্বিধাবুন্নগরের আরেকজনের অ্যাক্সিডেন্ট করি দে মানুষের জল রাস্তা মিদি জীবন্ত মানুষ মারি ফেলার দে শুধুমাত্র উগ্র বোতলাই তোরে 5,000 টিয়া দিরাই মদ কিনি দিউম ইয়েন হনর ফোয়ারে ফোয়ারে ব্রেন মিদি যাইরিয়ান ধাক্কা লাগের তুই মন ন খাইলি নবাসিবি এই মদর হারণে জীবন্ত মানুষ মারি ফেলার হারণ এই শুধু মদ এনে তোমার শরীর নষ্ট করছি দেন চরিত্র নষ্ট করছি দেন তোমার ধন সম্পদ বিয়াগির নষ্ট করে দিব বড় করি হন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধ তোনার হেফাজত করক ব্যাকুন হন আমিন এরপরে অনেক যদুন মানুষ তালাকদের আর হাসে প্রায় সময় মাসালা আই কারণ এই এলাকার বোধ মানসিও আর মহাব্বত করে বিদায় প্রায় সময় তারে ফোন করে হারিসা বুঝুনো জানে আর তো প্রায় সময় মিদি ফোন করে বসে সময় রাত্র 12 পর্যন্ত ফোন করছি দিল্লি এডের মানুষ আছে একখান মহাব্বত করে আলহামদুলিল্লাহ তার মহাব্বতের কবুল করক ব্যাকুন হন আমিন তো এই ঘটনা কি এল্লে তালাক হয়ে গিয়ে না আইন ইক্কার নজার তালাক হই না নয় কিন্তু অনেক অধিকাংশ তালাক দাদা মানুষ 100 জন একখানত গরণ এড়ে দেখিবেন 90 জন মদ দিতে আইব কারণ সুস্থ মানুষের তালাক এন সদ উচ্চারণ ন করে তো যাই রুজুর হয়তো আমি মদ ফান করছিলাম আমি একখানা নেশা করছিলাম ই হইও দেখতে আর বলে আর মাথা টিং নো আসিল তালাক হবো না নুব একখানা হন তো হুজুর আল্লাহ ফতোয়া দিব তুই যে তুষ নো আসিল তালাক হইতো নু কিন্তু আই হাদিস শরীফ মিদি দেখিলাম দে তালাক উচ্চারণ করিবে সমম মিদি তুই তালাক হইতে লাগবু দে এ দুরুজ যদি তাকে এরপরে আলেমলত তনফুজল্লাই ওদের তালাক নয় কিন্তু কিয়ামতর মারব মিদি দেখিবে দে যেতদিন এরপরে স্ত্রীর লয় তুই তাইখু জেনা বেবিচার গইতে 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 হালিয়ে কিয়ামতর মারব মিদি কাফের লয় তোমার হাসর হইব বড় করি হর নাউজুবিল্লাহ তুই মুলিশা বলার হনমত এনে বুঝে দিয়ে থাকতে লাগু দেরি কিন্তু হালিয়ে কিয়ামতর মারত ধরা হইবে কারণ তুই তালাক হইতে লাগে তুই উস থাকে তুই গেইউ কারণ তুই বুঝা যাতে অধিকাংশ তালাকার ঘটনা সংসারত অশান্তি যত কিছু আর কিন্তু মদর হারণে অনেক অধিকাংশ জিসাজ গরণ 90-95 ভাগ অপরাধ কিন্তু মদর হারণেই হয় আল্লাহ রাব্বুল আলামিন আর হেফাজত করক ব্যাকুন হন আমিন যাই হোক আখিরাতর ক্ষতি কি ইন হইল দুনিয়ার ক্ষতিও আখিরাতর ক্ষতি কিন্তু যা কইলাম আখিরাতর বড় ইন হইল দুনিয়ার ক্ষতি কিন্তু আখিরাতর ক্ষতি হইল দি মুমিনের আল্লাহ বড় ক্ষতি হাদিস শরীফ মধ্যে আরো যদি যাই কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিস রাসূল পাকের ইরশাদ করেন লা ইয়াদখুলুল জান্নাহ মুদহিমুল খামারিন আর রাসূল কি হর এই উম্মতল আর নবীর হতাইন হন সাধারণ মানুষ হইদ নবাজি নবীর হতা আই নবী তোমার আরে শুনই দের রসুলে হই দে অন্য কে হইলে ডরাইতো হইতে হন ডর নাই তো বাজি কারণ অকথা হইতে হন ডর নাই আর তো বাজি এনে নবীর আশেক হই অলির আশেক হই
কিন্তু অদর হতা হইলে বেয়াগুনের তা খারাপ লাগে। এখন তুই আজিও আই দুই একজনকে নমাজ নফারে আই বের ব্যাপারে হই দি ভাই তুই নমাজ নফিরতে লাগু, তুই কইলে আসে কে অলি হইলে তুই বলো অলির ভক্ত, তুই নমাজ নফারে হইলে অলি হইলে তুই বন্ড। কারণ কিল্লা স্পষ্ট হই দির অলির প্রত্যেক দরবার মিদি তুই যাইরে ফতমে দেখিবে যায় আহমদুল্লাহ মেজ ভান্ডারি হন বাবা ভান্ডারি হন ফতমে লেখি দিতে হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো, তুই ফতমে হালাল তো না হইতে লাগু, তুই বাবা ভান্ডারির আশেক কেন হইলে মাইনসুর ব্যাগ কেটিয়া হাই যায় দুয়ানো তুগটিয়া তোয়ারা তোয়াদ্দা নদীতে লাগু, তুই আবার আশেক অলি হয়ে গেলে তুই হইলি বন্ড। কারণ তুই যদি আশেক অলি হইতে আল্লাহর অলি ফতমে হদ দে মসজিদ মিতে ফরে যাইও আগে হালাল খাইরে তোমার শরীর ঠিক করো বড় করে হন সুবহানাল্লাহ। তার আশেকে নবী আশেকে রসুল আশেকে অলি বেগুনে বাজি মুখে হইতারি হালে কিয়ামতর মাড়ম মিদি গুনি গুনি লইনিন কি হইর বাজি। আর রসুলে হদ দে লা ইয়াদখুলুল জান্নাহ মুদমিন ওয়া খামারিন। আর রসুল হদ দে যারা মদ ফান করে আর হনিকায় গ্যারেন্টি দন ফত্যুনু আই নবী গ্যারেন্টি দিদি ই তারা হন অবস্থাত জান্নাত মিদি প্রবেশ করিন না পারিব বড় করে হন নাউজুবিল্লাহ। এখন ইউনোর ব্যাখ্যা তাইন ব্যাখ্যা যদি আই হারণ মতিয়ান তো কবিরে গুনো মতিয়ান কিন্তু বড় ডেঞ্জারাস খুব খেয়াল করছুন কবিরে কোনো যদি গায়ে ঘরে এবার হন অবস্থাত জান্নাত যাইতে তুনু এল্লেতে কোরআন হাদিসে নহর কবিরে গুনো যদি গায়ে ঘরেও তাহলে ইবে গুণের শাস্তি পাইলেও জান্নাত যাইব ইয়ে নইলে কোরআন হাদিস। কিন্তু আর রসুল ইমি তো হতে জান্নাত থন অবস্থা মিদি প্রবেশ করি তেতুনু ইয়েনর ব্যাখ্যায় আবার চাইলাম ঘটনা কি। আর রসুলে বুখারী শরীফ হতে পাইলাম এবং ইবনে মাজা শরীফ হতে পাইলাম। ইবনে মাজা শরীফ মিদি ইয়েন আছে দে কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদখিমুল খামার কাআবিদি ওয়াসানিন। আহা হত বড় হতা। আর রসুলের সাত গরের আই নবীর হাসে মূর্তি পুজো গড়ের দে আল্লাহরে নমানের দে যারা শিরিক গড়ের দে ইতারা যে বরাবর গুণগরের আই নবীর হাসে মদ ফান গড়ের দে ইবে সমান অপরাধী বড় করি হর নাউজুবিল্লাহ। ওহো ও কি আশ্চর্য হতানো না মূর্তি পুজো করে দিবে তো কাফের কিন্তু মদ ফান করে দিবে তো কিন্তু কাফের নয় বুঝানোর বিষয় আছে। আই আরো বুখারী শরীফ যাই বুখারী শরীফ আমি আবারও ব্যাখ্যা চাইলাম। আর রসুল হদ্দা লা তাশরাবিল খামার তোমারা মদ ফান নগরিবে কারণ হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন বুখারী শরীফের হাদিস। এই বুখারী শরীফ তার রসুল হজ্জা যারা মদদি মদ ফান গরের ইতারা মদ ফান গরিবের সমমিদি তারা মুমিন ন থাকে ইমান ইতারার ভিতর ন থাকে তার মানি যারা মদদি মদ ফান গরের ওই সমমিদি যদি মালাকুল মত আয় যাই গো আর নবী ইশারা দি ফেলাই দে ইবে ইমান হারা ওই কাফের ওই মারা যাইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই তো বুঝা যাত দে মোর কি আচ্ছা তলি এলে করো না এখন বন্ধ করম হইতো না 30-এর আগে বন্ধ করলে 29-28 বন্ধ করলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ মূর্তি পূজা করেন দেখি একেবারে মুশরিক তার রসুল হদ্দে মূর্তি পূজার মতো ইউ তো বুঝা যাত আর রসুলে ইয়েন বুঝাই দিল উম্মত অলরে উম্মত যারা মদ ফান করে ইতারা হন অবস্থা মিদি জান্নাত মিদি প্রবেশ করিন না পারে অর্থাৎ প্রবেশ করি তাইতনু তার মানি ইশারা দি ফেলাই দে যারা সব সময় মদ ফান নগরের তওবা নগরের ইতারা কাফের ওই মারা যাইব বড় করি হন নাউজুবিল্লাহ। আহা ইন রসুলের হাদিস নইলে ডরাইতো ইন হইতাই হন ডর নাই হারণ মদদি আর রসুলের হতে জান্নাত মিদি প্রবেশ করি না পারিব বড় করি হন নাউজুবিল্লাহ। এরপরে আসলে সমস্যা শেষ আরেকটা তাড়াতাড়ি করি মদ ফান অনেক ইয়েন কত বড় খারাপ খাস এর দূরতে যথেষ্ট বুঝনল্লা এর দূরতে যথেষ্ট বুঝন্য আল্লাহ আর ন বুঝন্য আল্লাহ গোড়া দিন হইলে হইতো না আর গাইল দিব হতন বাদ এই তারাও তো আর রাস্তা দিয়ে দরিদ্র পারে জিন ইয়া বাহার কিন্তু ঘরে ঘরে কিন্তু এখন কিন্তু ওই যার গোয়ারাতে কিন্তু ঠের নপাইতে বাজি মদ
যারা ফান করার ইন গড়ে গড়ে যার গড়ে গড়ে যার গড়ে গড়ে যার অনন নিজুর মেয়া ফারে বায়ুতুন নিজুর মেয়া ফারে নিরাপত্তা কিনা পারিবেন হারণ আর তো ফোয়া হড়ে যার হবন নলের যাই হোক আমি মদর ব্যাপারে আন্ন করে এনে কিছু কথা কইবার আসিল আরো বহুত খাদিস অলরেডি আশারত্তে যার গণ্যমিকে নমাজ পড়বে আইন সংক্ষেপ করে ফেলেন আর সম দিলে আরো বেশি দন করবি ভবিষ্যতে এনকাল কিন্তু আসলে জানিবের হতা শূন্য ফারিতে দুঃখ লাগে আইন সংক্ষেপ করি এখন আর জিয়েন গিয়া দিয়ে আর করণীয় কি আর এখন করণীয় কি বিয়াগুনুর এক নম্বর আই করণীয় হল যারা হাইতে লাগুন অনে আল্লাহর ওয়াস্তে এই মতার নহাইন এক নম্বর মদ নহাইম দ্বারা কিনলে আল্লাহরে বয়গজ্য মারা কিজুম আল্লাহরে বয়গরণ করিব হারণ ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম জি সালাতুনিয়া রাসূলুল্লাহ আই বিষয়ের মিকে যাই দি মানে ইয়েন সমাজ উত্তরণের উপায় কি মানে কেন যুব সমাজ বাঁচিব এই হাজতুন তাহলে এক নম্বর বাঁচিবের উপায় কি আল্লাহরে বয়গরণ করিব হারে বয়গরণ করিব যায় আল্লাহরে হারণ বাজি মারা যাইম আল্লাহর কাছে যাইম আল্লাহ হদ্দন না ইয়াইহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ হদ্দে আর ইমানদার বন্দল তোমারা আই আল্লাহ রে বয়গর সুবহানাল্লাহ কি খদ্দুর খর এরপরে হদ দে মুসলমান নই রে তোমারা মৃত্যুবরণ নগজ্য এখন আন নবীর হাদিসুল্লাহ মিলাই ফেলন আন নবী হদ দে যারা মদ ফান করিব তারা ইমান হারাওই মারা যাইব ইয়মিদি আর আল্লাহ হদ দে বন্দারে মুমিন মুসলমান নই রে খবর মিদি নোয়াইছো ইয়েন তোয়ার নানারও বাড়ি খালারও বাড়ি ন ইমান হারই যদি খবর মিদি আইসু জয় আর পরীক্ষা যদি দাখিল পরীক্ষাত এসএসসি পরীক্ষাত একবার ভাস ফেল করলি আর একবার দিবের সুযোগ আছে আলিম ইন্টার পরীক্ষা একবার যদি ফেল গজ্জু জয় আবার দিবের সুযোগ আছে কিন্তু আল্লাহ হদ হায় 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 বন্দারে এন এক কান পরীক্ষে মৃত্যুর বিছানা মিদি তোমার সামনে আইর মালাকুল মত যে তাই যাইব তখন শয়তানও আইব এখন পরীক্ষা শুরু হইব তোমার মুখে যদি মদর গন্ধ দেয় তখন মুসলমান ইমান কিন্তু কালিমা কিন্তু বাইন হইব বড় করি অনেক ভালো করি মাথা মিদি বুঝিলন কোরআন এবং হাদিস ইয়ার বাইরে আত্মা ব্যাখ্যা করেন নহরের অনর মুখুদি কিন্তু মদর গন্ধ তাইত পারে অনর মুখুদি যদি কলমা নসিব নয় আল্লাহ হদে কলমা ছাড়া এডা ইরে কোনো লাভ নাই ইল্লা আনতুম মুসলিমুন মুসলমান হইরে যদি খবর মিডিয়া ইত্যাজ্জু হয় যেদিন গুণলে আইও না কেন আয় আল্লাহ সাইলি আয় তো রহিম রহমান তোমার মাপ গরি আয় আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করিত ফারি বড় করি হন সুবহানাল্লাহ কিন্তু ইমান নান যদি গেই যায় তাহলে তোমার লয় তার হনহতা নাই মন কিন্ন কিরুর আর দরহান নাই মিজানত দরহান নাই ফুলসিরাতর দরহান নাই তুই খালিদিনা ফিহা আবাদা তুই আবাদান আবাদা জাহান্নাম মিদি জ্বলিবে আর রাসূলুর হাদিস আছে দে যাই সামান্যতম জর্রা পরিমাণ ইমান লইরে যদি মারা গেই যায় আর রসুলে একবার যাইব দুইবার যাইব তিনবার যাইব চারবার যাইব লম্বা হাদিস আই কেন যায় আর রসুলের শেষ পর্যন্ত হইব আল্লাহ মিছিল জর্রা পরিমাণ পর্যন্ত হনিকার ইমান যদি থাকে আর উম্মত যদি হবে জাহান্নামত থাকে আই নবী সন্তুষ্ট ইন্নভাজ্যম তার মানে বুঝা যাত দে অনে ইমান লই যদি মারা গেইন যায় এত বড় সম্পত্তি যদি লইরে যাইতাজন যায় আর নবী সুপারিশ করি তোমারে জাহান্নামত তুন বাইর করি ফেলাইব বড় করে হন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা হদ দে তোমারা মুসলমান নইরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এ আর বন্দল আই আল্লাহ রে বয়গর এবং তোমারা মুসলমান নইরে খবর মিদি নোয়াইছো তার মানে মুসলমান যদি মারা যাইত পারো
তাহলে তোমার জান্নাত অবধারিত জান্নাত যাইবে তাহলে আর যদি ইমান হারা হইতাম ন চাই আল্লাহরে বৈগজ্যম আল্লাহ দোয়া করি যায় আর এই এলাকার মানুষ রুগ্য ফুয়া পর্যন্ত মদ মুকুত যাতে নোয়ানে বিয়াগুনে হন আমিন। এক নম্বর আর আল্লাহরে বৈগজ্যম উত্তরণের উপায়। দ্বিতীয় নম্বর ওইলদি আর কিরণ করে খুব খেয়াল করছেন হতা। দ্বিতীয় নম্বর আর হাসল দিন একখানা জিনিস অনেক চিন্তা করিবেন। এক নম্বর হইলে আল্লাহরে বই করলি অনেক মদ খাইলি ইমান লয় মরিন না পারিবেন, তাহলে আল্লাহর বই যাতে ঢুকিতে তার ওয়াসর দরকার আছে না, ইটা আজি এত মত আর হাইতাইতনু। দ্বিতীয় নম্বর জিয়ান ইয়ান দিন আর রসুলের উগা হাদিস আছে যে মসনদ আহমদের হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাওয়ায়াত করেন শুধু আল্লাহরে বই করন ইয়ান ঠিক আছে। দ্বিতীয় নম্বর জিয়ান করণী হই হয়তো তোমার একখানা হাজ করিবে লা লা তুসাল্লিমু মান ইয়াশরিবিল খামার। এক নম্বর হদ দে সামাজিকভাবে তারারে বয়কট করন করিব। কইলে বয়কট করিবে হন মদদি যদি তোমারা সমাজ মিদি থাকে। এক নম্বর হামইলি তোমারা ইবারে দেখিলি সালাম নদিবা বড় করে হন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কি হই ইয়া সামাজিকভাবে বয়কট করতে কই তারা খুব খেয়াল করছুন। দ্বিতীয় নম্বর হইলি লা ইয়াউদুহুম ইজা মারিদু ইতারা যদি অসুস্থ হয়ে যায় গো হন মদদি যদি অসুখে কষ্ট পায় তোমারা সমাজের মাইসি ইবেরে চাইতেন যাইও ইবেরে বয়কট কর সমাজের খন হামমিদি ইবেরে নডাইকো সমাজতুন ইবেরে বাইর করি দ তার মানে সমাজত দায়িত্ব দি ইবেরে গজ্জে করে দিলি ইবেতে বয় আইরে ইবে মদতুন বাঁচি তাইবু ইবেরে সালাম ন দিলি ইবেতে বয় আইরে ইবে মদতুন বাঁচি তাইবু। তিন নম্বর জিয়ান হাদিসুন নির্দেশ ইয়ান দি ওয়ালা তুসাল্লি আলাইহা ইজামাতু ইবে মদদি যদি সমাজ অম্মিদে মারা গিয়ে যায় আর রসুলোর হাদিস মোতাবেক তোমার আমি দি আর মদদি মদ ফান গরইনে ফানো যাইব বড় গরি হন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝিবার তৌফিক দান করক ব্যাকুন হন আমিন। দুই নম্বর। তিন নম্বর করণীয় দি অভিভাবক আইন উজুর হলে চিল্লেলে হতম বাদিন ফরে যাব। অভিভাবকর কিন্তু দায়িত্ব আছে ফুয়া মেই ফত গরবত থাকে মরত ফুয়ারাই তোর 12টা বাজে ঘরত আইর 11টা বাজে ঘরত আইর তুই মা বাবা তো খবর নলর মা বাবারে বোধ আহা ইয়াই হাল্লাদিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই দায়িত্ব আর পালন করিন না ফলর যে আল্লাহ যে দায়িত্ব পালন করতে হই আর ফজন মা বাপে পালন করির আর তো শুধু হই দি ওফুত ফানি নাইনু না ওফুত ওষুধ আইনু না ইকে দে অত সইয়েন দায়িত্ব আল্লাহ ন দে আল্লাহ কই দে কি হইবে ওয়া আহলিকুম নার অফুত তুই শরত তুই সুদে আরে ফান সরি দিলি ওষুধ দিলি আই খুশি নইও আর আগে হ তুই শরত তুই সুদে মাগরিব নমস্কান আদায় গজু না ইয়ে না রে হ তারপর আই তোমার ওষুধ লইম দে তারপর ফান লইম দে ইয়ার আগে হাতে তোমার ওষুধুর ফানত দরহান নাই বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ তো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আর ইমানদার বন্দল তোমার আরে আই হইদিন নিজ জাহান নামর আগুনতন বাস তোমার আহাল পরিবারের জাহান নামতন বাস ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারা। এই জাহান নামিয়েন হন সাধারণ জাহান নাম ন ইয়ান লাহরি জ্বালানি হইব দে মানুষ এবং ফাতর বড় করে হন নাউজুবিল্লাহ। তাহলে মা বাপর দায়িত্ব নো আছে ওফুত আসার নমাজ সিন পর্যন্ত তুমি কইতে লাগুদে বাজি ওই ইন যদি ফুজল লয় ওষুধ আনে দে ফান আনে দিন আর আনতুনু ইতে নমাজ ফল্লি ফরক গুণ ফল্লি নফরক আর কি ভাই ইন উত্তন মারু মতম নজুর ইন ওয়াজ করতে লাগু দে না। খবরদার খবরদার রিজুকুর মালিক ফুয়াসা ন রিজুকুর মালিক বলতে আল্লাহ বড় করে হন সুবহানাল্লাহ। ফুয়াসাই তোমার নহাবাদ দে বহুত কার ফুয়া নাই দি ওসে মা বাপ মরি গেই না কুত্তরে হনি কে ফেলেন না কুত্ত পর্যন্ত বাসি রই আয় কি মরি যাইম না কারণ আল্লাহ দি রাজ্জাক বড় করে হন সুবহানাল্লাহ। সুতরাং মা বাপর দায়িত্ব দি অফত তুই 11টা বাজে হত্তু নাইছস আর এখন ভরিব তোর মুকুদির দুর্গন্ধ কাদার আর মাথা রাত্রা কি হ আজি এত নাই তোরে ফুয়া বলি কইতন্ন যদি ফান সিগারেট ইয়াবা এল্লে মদ কিছু যদি ফান গজ্জু যায়
আর আতম মাতাম মিদে আত্রাকির ওয়াদা গরণ করিব দে আজি এত নাই এই সমস্ত খারাপ জিনিস ফান গত্যন্য বড় করে হন সুবহানাল্লাহ। তাহলে 3 নেন গেল 4 নাম্বার উত্তরণের উপইল দে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। ফুয়াল বন্ধু বানাবে দা হারে, বন্ধু বানাবে দা হারে। জিবে তোমারে নমাজ আল্লাহ ডাকের আর জিবে তোমার হর ওটা টানুগ্য দিলি কি হইব, বিরুগ্য টান দিলি কি হইব, উগ্র একবার টান দিব 2বার টান দিব, এরপর হদিয়া বা অজ্ঞ খাইলি কি হইব। তুলি অসৎ সঙ্গতন বাসন করিব। যদি সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। হতা বুঝতে লাগুন না ওনার ফুয়ালের মিশাবেন দা হারে। ফুয়া জিবে নমাজি ইবের ফোন আড়েন না চাইবেন, ফুয়া জিবে মদদি ইবের ফোন আড়েন না খেয়াল রাখিবেন। নইলে অনর ফুয়া দুষ্ণ করিল বউ সময় জিয়াল হাড়ি জীবন নান ফুসিব হন দুষ্ণ করে দুষ একখান ইয়ানলে মদদিল্লা একটি এতাল্লে হন একখান ঘটিলে আর ওইটারা ধরি না পারলে ইতর হইলো ধরি জিয়াল লই যাইব। এলে অহরহ উদাহরণ। আর সামনে আছে আল্লাহ রব্বুল আলামিন আর মদতন হেফাজত করক। জিন হইলাম ইন আমল করিবে তৌফিক দান করক। আল্লাহ দোয়া করি যায় আর এই এলাকার হন ফুয়াসল যাতে মুকুম্মিতে হন মত ফান্ন করে আল্লাহ তুই হেফাজত কর বিয়া কোনো হন আমিন। যারা এই মাহফিলের আয়োজন করছে যারা শরিক শামিল হই বিয়া গুণরা শরিক শামিল আল্লাহ কবুল করক। ফবাসী ভাই আল যে জিতুন দোয়া চাই আল্লাহ প্রত্যেকের হকমিতে দোয়া কবুল করক বিয়া কোনো হন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আজিম উসান মাহফিলের সম্মানিত বিশেষ ওয়াজি অতীব যুব সমাজ এবং সমাজে যে কালচার মদে আসক্ত হয়ে গেছে সেখান থেকে উত্তোলনের যে আমাদেরকে পন্থা শিখিয়ে দিয়েছেন আমরা যেন উত্তম পন্থা এমন করে করতে পারি, আমাদের যুব সমাজকে আমরা রক্ষা করতে পারি। আল্লাহ আমাদেরকে শুদ্ধ বিজ্ঞান করুন। এখন আজকের আজিম উসান সুন্নি সম্মেলনের সম্মানিত বিশেষ ওয়াজি ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান গুমানবর্ধন ফেসকাহার ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সম্মানিত আলিম প্রভাষক হযরতুল আল্লাম মাওলানা আব্দুল মতিন মাদ্রাস জিলহারিকে পুরুষ পরিচালনা পরিষদের পক্ষ থেকে মাইনা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। পুরুষ পরিচালনা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ এমদাদুল ইসলাম চৌধুরী, জনাব মোহাম্মদ এমদাদুল ইসলাম চৌধুরী এবং অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ সৌরভ। মারহাবা মারহাবা মারহাবা। এখন এশারের নামাজ আদান হবে, আদানের পর মসজিদের মধ্যে নামাজ হবে, নামাজের পর কর্মসূচি অনুযায়ী আজকের সভা আজিম উসান মিলাদ মাহফিলের সম্মানিত